179 থেকে 182 নম্বর পৃষ্ঠার সমাধান নিয়ে আলোচনা করছি। 179 পৃষ্ঠায় নিজে করি 17.4-এর প্রথম প্রশ্নটা বলেছে স্কেল ও কাটা কম্পাসের সাহায্যে 6 সেমি ও 5.7 সেমি দৈর্ঘ্যের দুটি সরলরেখাংশ আঁকি ও নাম দিই। তাহলে আমরা কি করব, এখানে স্কেলের সাহায্যে আমরা একটা সরলরেখা নিব যার মাপ হবে 6 সেমি, তার নাম দেব হচ্ছে এবি, এবং দ্বিতীয়টা বলেছে আমাদের কত 5.7। তাহলে সেখানে আমরা স্কেল দিয়ে মেপে এখানে 5.7 সেমি দৈর্ঘ্যের একটি সরলরেখা নেব যার নাম দিলাম আমরা এখানে কত সিডি, এবং দৈর্ঘ্যের নাম দিলাম হচ্ছে 5.7 সেমি। এবার 2 নম্বর প্রশ্নটাতে বলেছে এক স্কেল ও কাটা কম্পাসের সাহায্যে 3.6 সেমি ও 2.2 সেমি দৈর্ঘ্যের দুটি সরলরেখাংশ এবি ও সিডি আঁকি। তাহলে প্রথমটা হবে কত 3.6 এবং পরেরটা হবে 2.2। তাহলে এখানে 3.6 সেমি যেটা সেটা নাম দিলাম হচ্ছে এবি, এবং যেটা 2.2 সেমি সেটা হচ্ছে সিডি নাম দিলাম। এবার প্রশ্নে বলেছে যে এবি এবং সিডি দৈর্ঘ্যের মাপের মোট যেটা হবে তার একটা দৈর্ঘ্য নাম হবে এক্স ওয়াই। তাহলে এবি এবং সিডির দৈর্ঘ্য কত 3.6 যোগ 2.2, তাহলে যোগ করলে কত হবে 5.8। অর্থাৎ এই 5.8 যে সরলরেখাটা হবে তার নাম দিতে হবে আমাদের এক্স ওয়াই। তাহলে এখানে আমরা এক্স ওয়াইটার সরলরেখা নেব যার দৈর্ঘ্য হবে 5.8 সেমি। আর আবার বলেছে এখানেই যে এই এবি এবং সিডি দৈর্ঘ্যের অন্তরের যে মাপটা হবে সেটা দিয়ে আমরা ইএফ সরলরেখা নিব। তাহলে অন্তর মানে হচ্ছে বিয়োগফল, তাহলে 3.6 থেকে আমরা 2.2 বিয়োগ করব, আমাদের বিয়োগফলটা হবে কত 1.4। তাহলে এই 1.4 যে সরলরেখাটা সেটা নিব হচ্ছে কত ইএফ এর। এবার 180 পৃষ্ঠায় নিজে করি 17.5-এর প্রথম প্রশ্নটাতে বলেছে স্কেল ও পেন্সিলের সাহায্যে দুটি পেন্সিল কম্পাসের সাহায্যে দুটি আলাদা বিন্দুকে কেন্দ্র করে 3.2 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট ও 2.9 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্ত অঙ্কন করি। তাহলে এখানে আমি 3.2 সেমি একটা ব্যাসার্ধ নিয়েছি যার নাম দিয়েছি এবি, এবং এখানে 2.9 সেমির একটি সরলরেখা নিয়েছি ব্যাসার্ধ দৈর্ঘ্য সেটা হচ্ছে পি কিউ। তাহলে আমরা কি করব, এই দুটি সরলরেখা দিয়ে ব্যাসার্ধের দৈর্ঘ্য নিয়ে আমরা দুটো বৃত্ত অঙ্কন করব। তাহলে এখানে আমরা মাপটা নিয়ে নিচ্ছি। প্রথমটা যেটা রয়েছে 3.2, তাহলে 3.2-এর আমরা এখানে একটা মাপ নিয়ে নেব। সেটার মাপটা এই যে 3.2 মাপ নিয়ে নিলাম। এবার এটাকে আমরা কি করব, এখানে বৃত্ত অঙ্কন করব। তাহলে বৃত্ত অঙ্কন করলে এইরকম করে বসিয়ে এই মাপটা দিয়ে আমরা এখানে একটা বৃত্ত অঙ্কন করে দেব। তাহলে এখানে নাম দেব আমরা ও বা এ নাম দিলাম, এবং এটাকে আমরা ছেদ করে দেবো এটা পরিধির সঙ্গে, তার নাম দেব হচ্ছে এবি। তাহলে এখানে এবি 3.2 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত অঙ্কন করলাম যার কেন্দ্র হচ্ছে এ, এবং এবি ব্যাসার্ধ দৈর্ঘ্য হচ্ছে 3.2 সেমি। আর পরেরটা যেটা পি কিউ ব্যাসার্ধ নিয়েছে সেটা হচ্ছে 2.9 সেমি। তাহলে সেখানে আমরা একটা বৃত্ত অঙ্কন করব 2.9 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট যার কেন্দ্র হচ্ছে পি, নাম দেওয়া হয়েছে ব্যাসার্ধের দৈর্ঘ্য পি কিউ। তাহলে এর দৈর্ঘ্য হবে কত 2.9 সেমি। এখন আমাদের নিচের দিকে একটু রয়েছে যেখানে বলেছে জ্যামিতিক বাক্সের এই অর্ধবৃত্তাকার যন্ত্রের নাম কি। এই যে একটা আমরা যে যন্ত্র পাচ্ছি তার যন্ত্রের নাম দেওয়া হয়েছে এখানে চাঁদা। এবার কি বলেছে, অর্ধবৃত্তের ধার বরাবর ভিতরের ও বাইরের দাগ কাটা দুটি স্কেল আছে। দেখো এখানে যদি আমরা ভালো করে খেয়াল করি তাহলে এখান থেকে দেখো 0 থেকে শুরু হয়েছে, এখানে এসে 180 শেষ হয়েছে, আবার বাঁ দিক থেকে 0 থেকে শুরু করে ডান দিকে 180 বাইরের দিকে শেষ হয়েছে। তাহলে এখানে বলেছে বাইরের ও ভিতরের প্রতিটি স্কেলে এখানে লিখতে হবে 0 ডিগ্রি থেকে 180 ডিগ্রি, অর্থাৎ 180 পর্যন্ত দাগ আছে। তাহলে প্রতিটি দাগের মান ভেতরের স্কেলের ডান দিক থেকে বাম দিকে বাড়তে থাকে ও বাইরের স্কেলের ডান দিক থেকে বাম দিকে কমতে থাকে। দেখো ডান দিক থেকে এখানে বাইরের স্কেলের ডান দিক থেকে, তাহলে বাইরের স্কেলে যদি আমরা দেখি ডান দিক থেকে বাঁ দিকে কমতে থাকে, তাহলে এখানে আমরা লিখব কি কমতে থাকে।
তাহলে এখানে আমরা লিখব কমতে থাকে। এবার প্রশ্ন হচ্ছে বাম দিক ও ডান দিকের 0 ডিগ্রি যোগ করে ভূমিরেখা পাওয়া যায়, এই ভূমিরেখার মধ্যে থাকে ভূমিকেন্দ্র। দেখো এখানে এই যে 0 ডিগ্রি এবং এখানে 0 ডিগ্রি, এই দুটো যদি আমরা যোগ করি তার মাঝখানে দেখো একটা ছেদবিন্দু আছে, এইটাকে বলা হয় ভূমিকেন্দ্র। এখানে বলেছে চাঁদার সাহায্যে আমরা কোণের মাপ নিই এবং নির্দিষ্ট মাপের কোণ আঁকতে পারি। এখন এখানে দুটো কোণ দেওয়া আছে 180 পৃষ্ঠায়। এখানে একটা কোণ দেওয়া রয়েছে POR, এখানে একটা রয়েছে AOB। এখানে বলেছে কোণটির নাম হলো, তাহলে কোণটির নাম কি POR অথবা ROP। তাহলে এখানে আমরা লিখব কোণটির নাম হচ্ছে POR। এবার কোণটির বাহু দুটির নাম, তাহলে একটা হবে PO, একটা হবে RO বা OR, OPOR। তাহলে এখানে আমরা লিখব OP এবং OR। এবার শীর্ষবিন্দু কোনটা? শীর্ষবিন্দু হচ্ছে যেটা ছেদবিন্দু, দুটো বাহু এসে ছেদ করেছে কোথায়? ওতে, তাহলে এখানে আমরা লিখব O। এরপরে এখানে বলেছে কোণটির নাম বলো, তাহলে এখানে কোণটির নাম কি? AOB। তাহলে এখানে আমরা লিখব কোণ AOB। তাহলে বাহু দুটোর নাম কি হবে? OA OB। তাহলে এখানে আমরা লিখব OA এবং OB। শীর্ষবিন্দু OA এবং OB বাহু দুটো পরস্পরকে O বিন্দুতে ছেদ করেছে, তার মানে শীর্ষবিন্দু হচ্ছে এখানে O। এখন নিচের দিকে আরেকটা ছবি রয়েছে, সেখানে এই যে আমরা উপরে দেখলাম POR এবং AOB, এখানে ওই দুটো কোণই রয়েছে। এবার আমাদের কি করতে হবে? কোণ AOB, তাহলে কোণ AOB কোণটা AOB, এখানে কত ডিগ্রি হচ্ছে দেখো, এখানে আমরা যদি মাপি তাহলে দেখো 0, 10, 20, 30, 40, 50, 40 আর 50-এর মাঝামাঝি, অর্থাৎ এটা 45 ডিগ্রি। তাহলে এখানে আমরা লিখব 45 ডিগ্রি। এবার এখানে চাঁদার আমরা কোন দিক থেকে গোনা শুরু করলাম বা এটাকে আমরা মাপলাম কোন দিক দিয়ে? দেখো আমরা কিন্তু 0 থেকে শুরু করেছি, এদিকে ডান দিক থেকে বাঁ দিকে গেলাম, তার মানে আমরা লিখবো এটা হচ্ছে ভেতরের স্কেল। বাইরের স্কেলে 180, 170 আছে, কিন্তু আমরা ধরবো হচ্ছে 0 থেকে এটা এইদিকে ডান দিকেরটা, তাহলে এখানে আমরা বলবো ভেতরের স্কেল ব্যবহার করা হয়েছে। এবার আমরা যদি POR কোণটাকে দেখি, তাহলে দেখো এখানে মাপি যদি আমরা কিন্তু এখানে 0 থেকে শুরু করব, বাইরের দিক থেকে শুরু করব, তাহলে 0, 10, 20, 30, 40, 50, এখানে হচ্ছে 60। তাহলে এখানে আমরা লিখব POR হচ্ছে আমাদের কত? 60 ডিগ্রি। তাহলে এখানে লিখব 6, 0, 60। এখানে চাঁদার আমরা ভেতরের না বাইরের দিকে স্কেল ব্যবহার করলাম? দেখো এখানে বাইরের দিকে স্কেলটা ব্যবহার করলাম, 0 থেকে শুরু করি গোনাটা, তাহলে 0 থেকে শুরু করেছি মানে এটা বাইরের দিকে আছে, তাহলে এখানে আমরা লিখব বাইরের স্কেল ব্যবহার করা হয়েছে। এরপরে 8 নম্বরে 182 নম্বর পৃষ্ঠায় দেখো এখানে একটা কোণ রয়েছে। কোণের এখানে কি বলেছে? এই মাপের, এই কোণের মাপ নেওয়ার চেষ্টা করি, অর্থাৎ এখানে যে কোণটা রয়েছে COD, এই যে এই কোণটা, আমাদের যে এই কোণটা আছে, এই ডট ডট কোণটা নয়, এই কোণটাকে আমাদের মাপতে হবে। তো এখানে বলছে কোণটির নাম কি? কোণটির নাম হলো, আমরা এখানে কোণটির নাম দেবো COD। তাহলে COD বলছে কোণটির বাহু দুটির নাম, দেখো কোণটির বাহু দুটি হচ্ছে OC এবং OD, তাহলে এখানে আমরা লিখব OC OD। এবার কোণটির শীর্ষবিন্দু, শীর্ষবিন্দু কি? দেখো দুটো বাহু গিয়ে পরস্পর কোথায় মিলিত হয়েছে? O বিন্দুতে মিলিত হয়েছে, তাহলে এখানে আমরা লিখব O। এখন OC এবং OD বাহু দুটিকে বাড়িয়ে দিলাম, বাড়িয়ে দিলাম বলতে এখানে বড় করা হয়েছে দেখো, তাহলে বড় করলে কি হবে? COD এর ভাঙা ভাঙা রেখা দিয়ে যেখানে দেখানো দিকের কোণের মান 180 ডিগ্রি থেকে কম হবে না বেশি হবে? দেখো এই যে ভাঙা ভাঙা অংশটা, এই অংশটা আমরা যদি এটাকে এইভাবে সরলরেখা আঁকি এই জায়গাটাতে, তাহলে সরলরেখা হলে কি হয়? এই যে OCOকে যদি আমরা বর্ধিত করি বাঁ দিকে, তাহলে এই যে সরলরেখাটা পাবো সেটা কত হবে? 180 ডিগ্রি হবে। কিন্তু এটা তো 180 ডিগ্রি থেকে কম এই জায়গাটা, সেই জন্য এটা কী হবে? 180 ডিগ্রি থেকে কম হবে, তাহলে এখানে আমরা দেবো কম। এখন চাঁদার সাহায্যে প্রথমে 180 ডিগ্রির কম মানটা নিতে হবে। এটা এই কোণটাকে দেখো এখানে চাঁদা বসানো হয়েছে, তাহলে চাঁদা বসানো হলে এখানে মানটা কত হচ্ছে? কোণ COD এর মানটা। তাহলে আমরা এই দিক থেকে 0 থেকে গুনবো, তাহলে 0, 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100, 110, 120, 130 আর 140-এর মাঝে হচ্ছে 5, তার মানে 135। তাহলে এখানে আমরা যে চাঁদার সাহায্যে কোণটা পেলাম তার মান হচ্ছে, কোণের মান কত? 135 ডিগ্রি। তাহলে এখানে আমরা লিখব 135 ডিগ্রি। এখন আমাদের তো নিতে হবে এই পারের কোণটা, আমরা কি জানি পুরো বৃত্তটা হয় কত? 360 ডিগ্রি। তাহলে আমরা কি করব? এই 360 ডিগ্রি থেকে এই যে কোণটা ভাঙা ভাঙা অংশটার কোণটা সেটা বিয়োগ করব আমরা, তবেই পেয়ে যাব এই অংশের কোণটা। তার মানে কোণ CODর মান কী হবে? 360 ডিগ্রি থেকে বিয়োগ করব হচ্ছে 135 ডিগ্রি। তাহলে 135 ডিগ্রি বিয়োগ করলে কত হচ্ছে? এখানে দেখো 0 থেকে 5 গেলে এখানে 5 হবে, হাতে থাকবে 1, 3 আর 4 হলো, 6 থেকে 4 গেলে এখানে হবে 2, হাতে কিছু থাকলো না,
3 থেকে 1 চলে গেলে এখানে হলো 2, তার মানে কত হচ্ছে 225 ডিগ্রি। তাহলে এখানে আমরা লিখব 225 ডিগ্রি। অর্থাৎ এখানে যে কোণটা আমরা পেলাম, এই যে এই কোণটা, সেটা সিওডি এর মান হচ্ছে 225 ডিগ্রি। এখানে বলছে যে কোণের মান 180 ডিগ্রি এর চেয়ে বেশি কিন্তু 360 ডিগ্রি এর চেয়ে কম, তাদের কি কোণ বলবো? দেখো 180 ডিগ্রির চেয়ে বেশি কিন্তু 360 ডিগ্রির চেয়ে কম, এদেরকে আমরা কি বলবো? প্রবৃদ্ধ কোণ বলবো। তাহলে এখানে বলা আছে, দেখো, যে কোণের মান 180 ডিগ্রি এর চেয়ে বেশি কিন্তু 360 ডিগ্রি এর চেয়ে কম, তাকে বলে প্রবৃদ্ধ কোণ।